জি হ্যালো, এই নাম্বার থেকে একটা কল এসেছিল। হ্যাঁ, আমি কল দিয়েছিলাম। কে বলছেন? পরিচয় না? পরিচয় আমার অবশ্য একটা আছে। আমার নাম রবিন। আমি আপনাকে ঠিক চিনতে পারলাম না। আচ্ছা, আমি আসলে ভূমিকা না করে আপনাকে আমি কিছু কথা বলে আপনি মন দিয়ে শুনেন। আপনাকে আমার ভালো লেগেছে। আপনি এটাকে বলতে পারেন যে লাভ এট ফার্স্ট সাইট। ব্যাপারটা হয়তো বা চাইল্ডিশ। আমি খুব স্ট্রেট ফরওয়ার্ড এবং এই জন্য আপনাকে স্ট্রেট সব কিছু বলে দিলাম। কি করা যায় বলুন তো? ইউ আর জোকিং। একেবারেই না। আমি শিওর আপনি আমার পরিচিত কেউ, জাস্ট আমার সাথে জোক করছেন, রাইট? না, ভুল। আমি কোনোভাবেই আপনার পরিচিত কেউ না। মানে আপনি এভাবে করে একটা মেয়েকে কল দিয়ে ডিরেক্ট আপনার লাভ এট ফার্স্ট সাইটের কথা বলে দিচ্ছেন? হাউ ইজ দিস পসিবল? আমি তো বললাম আপনাকে যে আমি ঘুরিয়ে পেঁচিয়ে অনেক কিছু আমি এটা পারি না। ওই জন্য খুব স্ট্রেটলি আপনাকে কথাটা বলে দিলাম। আপনি আমাকে কোথায় দেখেছেন? ডাইন আউট রেস্টুরেন্টে। ওই নতুন রেস্টুরেন্টটা? জি। একটা ম্যাজিক্যাল মোমেন্ট আমি তোমাকে দেখেছি। চারপাশে অন্ধকার, কি অসম্ভব সুন্দর, কি যে ভালো লাগছিল। আমি ইগনোর করতে পারি না, নিজেকে ধরে রাখতে পারি না। প্রেমে পড়ে গেলাম। সরি, আপনাকে মানে তুমি করে বলে ফেললাম না। আমার নাম্বার? রেস্টুরেন্টের কমেন্টস থেকে আপনার নাম্বারটা নিয়ে নিয়েছি। ওকে, রাখি, বাই। বাই। একটা ফোন কল এখনো মাথায় ভন ভন করে ঘুরছে। কে তুমি? কিভাবে খুঁজে পাই? রেড কালারে তোমাকে অনেক সুন্দর লাগছে। আপনি আমাকে কিভাবে দেখলেন? তো আপনি আমার সামনে আসছেন না কেন? আসি নাই, তুমি তো আমাকে পারমিশন দিলে। আজকের পুরো ব্যাপারটা না আমার কাছে অনেক বেশি সারপ্রাইজিং লেগেছে। আচ্ছা, আপনি কি আমাকে ফলো করেন? ফলো করি না। তাহলে ফলো করা মানে হচ্ছে স্পাইগিরি করা, আর খেয়াল করা মানে হচ্ছে টেক কেয়ার করা, খেয়াল রাখা। তাই আমি খেয়াল করি। আপনি কবে আমার সামনে আসবেন? যখন তুমি আমাকে পারমিশন দিবে, আর যদি কখনো পারমিশন না দেই? তাহলে আরো বেশি খেয়াল করে সামনে। দেখো, ওকে, দেখা যাক। খোলা চুলেই তোমাকে ভালো লাগে। থাক, খোপা আর বেঁধো না, চুলগুলো খোলাই রাখো। হ্যালো, তুমি আবার? খেয়াল রাখছি। তুমি কিন্তু আমাকে বারবার চমক দিয়ে যাচ্ছ। বলবো তোমার মনে যদি কি জায়গা করে নিতে পারি। না, তা হবে না। কেন, অন্য কেউ কি আছে মনের ভিতরে, কি জায়গা হবে না? রাখি। শুধু মুখে বলা বাকি ছিল, প্রেমটা আসলে হয়ে গিয়েছিল, কিন্তু এমন সময় যেটা হওয়ার কথা ছিল ঠিক তেমনটাই ঘটল। মাকে কিন্তু তোমার কথা বলছি, বুঝছো? মা বলছে ঠিক আছে ওরে দেখা করা। আমি বলছি যে মা এই সপ্তাহে তোমার সাথে দেখা করা দিব, ফ্রি আছো না এই সপ্তাহে? আর আমার গার্লফ্রেন্ডটা যে কিউট, আমার মা তো পছন্দ না করে পারবেই। আর কিছুদিনের মধ্যে আমরা বিয়ে করে ফেলতেছি। আপনি ওনাকে এরকম করলেন কেন? এক্সকিউজ মি, আপনি কে ভাই? আমার গার্লফ্রেন্ডকে আমি এরকম করবো না, কিরকম করবো সে তো আপনার থেকে জিজ্ঞেস করবো না। কে আপনি? ও আপনার গার্লফ্রেন্ড? হ্যাঁ। এই তোমার সমস্যাটা কি? হ্যাঁ, কি ধরা খাবা না? উনি আমার সঙ্গে কথা বলেন। এই মানুষটা আমার সাথে রাতে কথা বলে, দিনে কথা বলে, সবসময় আমার সাথে যোগাযোগ আমি আছে। এমন না। আরে এর মাথায় সমস্যা আছে। কিসের মাথায় সমস্যা আছে? চিনি না। তুমি বললে হবে? ও ওনাকে আপনি আপনি আমার সাথে কথা বলেন। এই চুপ! কি সব বলতেছেন, হ্যাঁ? এর আগে আমার বন্ধুরা কয়েকবার বলছিল সুফল মিলন, ওরা কয়েকবার বলছিল, বিশ্বাস করিনি ওদের কথা। আর আজকে তো হাতে নাতে প্রমাণ তোর আসলে ঝামেলা আছে। ব্রেকআপ। আরে কি দেখাবে আমার? দেখা কি দেখাবে? দেখা, আরে দেখা না। চিটার। এই জীবনে এত বড় ধোঁকা আমি কখনো খাইনি। ধোঁকা খেয়ে একেবারে বোকা হয়ে গিয়েছি। তাই আমি সিদ্ধান্ত নিয়েছি আগামী কিছুদিন নিজের মোবাইল অফ রাখবো, শোক পালন করব, প্রেমের শোক। পৃথিবীর সকল নিষ্ঠুর প্রেমিকাদের প্রতি এভাবেই আমার তীব্র নিন্দা এবং ঘৃণা প্রকাশ করব। কি ব্যাপার, আজকেও ফোন অফ? মাথা ঘোরাচ্ছে। এই বেহারি লজ্জা, আপনি আমাকে আবার ফোন দিয়েছেন কেন? রবিন, কি হচ্ছে এসব? রবিন কি হচ্ছে সব? রবিন কি গজল লাগে আপনার? শুনুন, আমি অনেকের মাঝে একজন হওয়ার জন্য আপনার কাছে যাইনি। আমি একজনের মধ্যে একজন, ওয়ান এন্ড অনলি। আমার জীবনে কোনো প্রেম নেই, শুধুমাত্র আপনি ছিলেন। আপনি খবরদার আমাকে আপনি ফোন দিবেন না। আমি এখন
আপনাকে গালি গালাজ তুমি কি বলতেছো এসব? আপনি ভালো হয়ে যান অসভ্য। তুমি কালকে আমার সাথে দেখা করবা। আমি কেন লাল পানি খেলে এটাও খেতে হবে। তার মানে আপনি সায়ান। ডেফিনেটলি। ছবি তুললাম, এই ছবিতে শুধুমাত্র দুটা মেয়ে আর সবাই ছেলে। তার মানে হচ্ছে সায়ান। মানে আমি তো আপনার সঙ্গেই কথা বলেছি না? হ্যাঁ। আপনি তো মিথুন। হ্যালো, আপনার নাম কি মিতু? হ্যাঁ, তো আপনি কি? সত্যি বলতে সেই ছেলেটা যে সে কালকে আপনার আর আপনার নিজেকে আপনার বয়ফ্রেন্ড বলে দাবি করেছে, ক্যাচাল করেছে, সেই ছেলেটা। আপনাকে পেলে আমি লবণ মাখিয়ে চিবিয়ে চিবিয়ে খাবো। বুঝছেন ব্যাপারটা? মানে সবার শেষে তো ওর নামটাই থাকার কথা ছিল, কিন্তু এটা সবার শেষে দেখেন আপনার নাম। এই আপনার আর এই হাফিজের মাঝখানে গ্যাপে মিতু কিভাবে ঢুকলো সেটা যেমন বুঝতেছি না, আমার আর মিতুর মাঝখানে গ্যাপে আপনিও ঢুকে গেলেন, আমি এটা বুঝতে পারছি না আসলে। ম্যাডাম, আপনি এই গ্যাপে লিখুন। আগে যিনি লিখেছিলেন উনি ভুল করে একটি গ্যাপ রেখেছেন। আচ্ছা, আপনি বিলটা পাঠিয়ে দিন, আমি আমি এক্সট্রিমলি সরি, আমি আসলে বোঝাতে পারছি কি আমি আসি। হ্যাঁ, মানে আমি এক্সট্রিমলি সরি, আসলে পুরো ব্যাপারটা এরকমভাবে পেঁচিয়ে যাবে বুঝতে পারিনি। মিতুকে তার বয়ফ্রেন্ডের সঙ্গে মিলিয়ে দেওয়ার পর থেকে আমার মনে খুব শান্তি অনুভব করতে শুরু করলাম। সায়ান আমার সাথে যেভাবে কথা বলেছে আমি নিশ্চিত ও ইমোশনালি আমার সঙ্গে মিশে গেছে। সায়ানের ইমোশন আমাকে ক্রমশ ইমোশনাল করে দিচ্ছে। আমার মনে হয় তুই সায়ানের কাছে ফিরে যা, ভেবে দেখ। না বাবা, কয়েকদিন ধরে এসব নিয়ে ভাবছি। একটা বিষয় কি জানো, মৃত্যুর প্রতি আমার কোনো আকর্ষণ নেই, কিন্তু শায়নকে আমি খুব মিস করছি। মানে ওর কথা খুব মনে পড়ছে। তাহলে সায়ানের কাছে ফিরে যা। তুমি শায়নের কাছে ফিরে যাও, আর আমি গেলে হবে না তো, আমাকে অ্যাকসেপ্ট করবে না। আরে করবে করবে, হয়তো একটু সময় লাগবে, কিন্তু ঠিকই করবে। সে কি আবার ফলো করা শুরু করলো না? তুমি কি আমাকে ফলো করছো? দেখো আমার মানে চলার পথে কাউকে দেখে মানুষ মুগ্ধ হতেই পারে, কিন্তু সেটা সেটা কোনো রিলেশন না। সেটাই রিলেশন যেখানে মানুষ ইমোশনালি কানেক্ট হয়। তো প্লিজ আমাকে একটা সুযোগ দাও, আমি তোমার কাছে ফিরতে চাই। কিন্তু তুমি তো আমাকে ভালোবাসোনি। তাছাড়া আমি আগামীকাল লন্ডন চলে যাচ্ছি পড়াশোনার জন্য। এই হচ্ছে আমার লাভ স্টোরি, আর এই কারণে আমার সুইসাইড করা ছাড়া আর কোনো উপায় নেই। রবিন ভাই সুইসাইডাল ভিডিও লাইভ করছে ফেসবুকে, সুইসাইড করতেছে মানে দেখি। তাই আমি চলে যাচ্ছি এই জীবন ছেড়ে অনেক। গাড়ি ঘোড়াও, গাড়ি ঘোড়াও। আঙ্কেল, রবিন কোথায়? তুমি না সুইসাইড করতে যাচ্ছি না? না মানে সুইসাইড করবো কেন? আমি মানুষের নিজেকে মেরে ফেলবো? তাহলে ওই লাইভের ভিডিওটা? এটা একটা কৌশল ছিল, ট্রিক, তোমাকে ফিরিয়ে আনার। আবার লাভ অ্যান্ড ওয়ার, এই দুটো জায়গায় যে কোনো কিছু করার পরে তুমি যাও। কি করবো? সুইসাইড করবো? করো।